নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর। তো আগস্ট মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তার তারিখ ঘোষণা করে দিল নবান্ন। আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গের সবচাইতে একটি জনপ্রিয় প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে মা বোনেদের প্রতি মাসে 1000 টাকা ও 1200 টাকা দেওয়া হয়। তাছাড়া দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের টাকাই বা কবে দেওয়া হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকাই বা কবে দেবে, তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে রাজ্যের মা বোনেদের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে দারুণ খুশির খবর। এবার আগস্ট মাসে মা বোনেদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে। আগস্ট মাসে কাদের অ্যাকাউন্টে কত টাকা দেওয়া হবে সেই নিয়ে তালিকা প্রকাশ করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। আগস্ট মাসে মা বোনেদের অ্যাকাউন্টে 1000 টাকা বা 1200 টাকা নয়, আগস্ট মাসে অনেক মা বোনেরা পেতে চলেছে অতিরিক্ত 2000 টাকা ও 2400 টাকা। এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আগস্ট মাসে 2,21,00,000-এর বেশি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে। কোন কোন জেলায় আগে টাকা পাবে, কোন কোন মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে, নতুনদের টাকা কবে দেবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকায় বা কবে দেওয়া হবে, তার সমস্তটাই আলোচনা করা হলো। 2021 সাল থেকে সূচনা হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বর্তমানে সারা রাজ্যে রমরমিয়ে চলছে। রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের প্রকল্প চালু করেছে, যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, রূপশ্রী এগুলি অন্যতম। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি বা উপজাতির মহিলারা 1200 টাকা পেয়ে থাকেন। বাংলার সমস্ত মা বোনেদের উদ্দেশ্যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না। 25 বছর বয়স থেকে শুরু করে এই প্রকল্পের টাকা আজীবন পাবেন সকলে এবং টাকার পরিমাণ বাড়তে থাকবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে। তো আগস্ট মাসের টাকা কবে থেকে দেবে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা ধাপে ধাপে প্রত্যেক জেলায় দেওয়া হতে পারে। আগস্ট মাসের 4 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। প্রথম ধাপে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, কোচবিহার এই জেলাগুলিতে 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হতে পারে। দ্বিতীয় ধাপে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া এই জেলাগুলিতে 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হতে পারে। তো এই দুটি ধাপে টাকা দেওয়ার পরও যারা টাকা পেতে বাকি থাকবে তাদের 15 তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বাড়তে চলেছে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। 1000 টাকার পরিবর্তে এবার 2000 টাকা সাহায্য পাবেন মহিলারা। তবে কি নতুন করে আবেদন করতে হবে? পুরনো লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টগুলি কি বাতিল করা হবে? জেনে নিন নতুন আপডেট। বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছে যে এবার নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও বাড়তে পারে ভাতার পরিমাণ। সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা 1200 টাকা থেকে এবার 2000 টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারে। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রে রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজনীতির ময়দানে একটি বড় পদক্ষেপ হতে পারে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি, তবে সূত্রের খবর বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। তো এই ছিল আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, নমস্কার, সকলকে ভালো থাকবেন।